আজ আমরা চলে এসেছি দক্ষিণ পূর্ব রেলের হাওড়া স্টেশন থেকে ৪৫ মিনিটের দূরত্বে ফুলেশ্বর স্টেশনে। স্টেশন থেকে নেমে হেঁটে মিনিট 10 গেলেই পড়বে সিজবেরিয়া সেচ দপ্তরের বাংলো, যেটা সাধারণের কাছে ফুলেশ্বর বাংলো নামে পরিচিত। বাংলোতে সাধারণত প্রবেশের অনুমতি মেলে না, কিন্তু যদি আপনি প্রবেশের অনুমতি পান তাহলে অবশ্যই ভেতরটা আমি ঘুরে দেখতে বলবো, কারণ এখানে আম জাম পেয়ারা কাঁঠাল ছাড়াও বাক্সবাদাম কাঠবাদাম গাছের ছায়া ঘেরা মনোরম একটা পরিবেশ কিন্তু রয়েছে। গাছের কোঠরে কাঠবিড়ালির যাওয়া আসাও আপনার মনকে কেড়ে নেবে। এর পাশ দিয়ে বয়ে গেছে কলকলিয়ে হুগলি নদী, আর হুগলি নদীর বাঁধানো পাড়ে বসে পরন্ত বেলার মিঠে রোদ মেখে নিতে এখানে মানুষজনের সংখ্যা কিন্তু নেহাত কম নয়। নদীর বুকে ভেলায় ভেসে ছিপ হাতে মৎস্য শিকারীর দল চলে যায় নৌকা করে দূরে, অনেক দূরে। মাঝে মধ্যে মালবাহী জাহাজও ঢেউ তুলে যায় নদীর বুকে। এই যে প্রশস্ত এলাকাটা দেখছেন, এখানেই শীতকালে সবুজ ঢেকে যায় প্লাস্টিকে। সাধারণ মানুষ পিকনিক করতে আসে দূর দূরান্ত থেকে। সড়ক পথেও এখানে আসা যায়। যদি আসতে চান তাহলে ৬ নম্বর জাতীয় সড়কের মনসাতলা স্টপেজে থেকে বাঁ দিকে গাড়িতে গেলে ১৫ মিনিটের পথে এখানে আপনি পৌঁছে যাবেন। নদী আর তার পাশে এই খালটাকে বলা হয় বনস্পতি খাল। এই দুয়ের সংযোগ কিন্তু রক্ষা করছে দূরে একটা আমরা স্লুইস গেট দেখতে পাচ্ছি, সেই স্লুইস গেট। যখনই এখান দিয়ে মালবাহী জাহাজ যায় তখনই কিন্তু নদীর বুকে একটা ঢেউ ওঠে, সেই ঢেউ দেখতে কিন্তু মন্দ লাগে। এখানে প্রায় প্রতিটা গাছের গোড়ায় বাঁধানো। আমরা মেনলি গিয়েছিলাম আচার্য জগদীশচন্দ্র বসুর হাতে লাগানো দুটো বকুল গাছের সন্ধানে। এখানে এবার চলুন আমরা দেখে নিই আচার্য জগদীশচন্দ্র বসু গাছগুলো কোথায় লাগিয়েছিলেন। এটা দিয়ে একটুখানি হেঁটে গেলেই আমরা একটা পুকুরের পাড় দেখতে পাবো। নদীর ধার দিয়ে আপনি আস্তে আস্তে চলে যাবেন। এই পিকনিক স্পটেই কিন্তু রয়েছে। পিকনিক স্পটের বাইরে আলাদা করে আপনাকে কোথাও যেতে হবে না। বলেছিলাম না যে জাহাজ গেলে একটা ঢেউ ওঠে, সেই ঢেউয়ের জল কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এই সেচ দপ্তরের লাগানো একটা ফলক, যেটা ১৯৭১ সালে তারা লাগিয়েছিল। আর এই দুটো বকুল গাছই হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসুর হাতে লাগানো গাছ। তবে কত সালে লাগানো হয়েছিল সে খবর কিন্তু সেচ দপ্তরের কেউই আমাদেরকে দিতে পারেনি। এই রাস্তা দিয়ে আপনি সোজা চলে গেলে স্টেশনের দিকে যেতে পারেন। পাশেই রয়েছে এখানে বাজার, তার ফলে এখানে টাটকা শাকসবজি পিকনিক করার জন্য আপনি সমস্ত কিছুই পেতে পারেন। তবে যেটা এখানে সব থেকে অসুবিধা সেটা হচ্ছে পানীয় জলের খুব একটা ব্যবস্থা এখানে নেই। তবে এখানে এখন টোটো স্ট্যান্ড হয়ে গেছে, আপনি দূর থেকেও জলের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। আগে যেরকম কাঁধে করে মালপত্র বয়ে নিয়ে আসতে হতো, এখন কিন্তু সেটা আপাতত বন্ধ হয়েছে, যেহেতু টোটো স্ট্যান্ডের একটা ব্যবস্থা আছে। তাহলে এই শীতে একদিন চলে আসুন ফুলেশ্বর বাংলো, ফুলেশ্বর পিকনিক স্পট এবং আচার্য জগদীশচন্দ্র হাতে বসানো গাছগুলোকে দেখতে। আমন্ত্রণ রইল আপনার।